আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, সাইকা আহমেদ। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আজকে হচ্ছে 31, তো সবাই 31 রাত্রে নাইট পার্টি করে। তো আজকে আমরা দুপুরে মানে দিনের বেলায় পার্টি করছি, তাও আবার আমার বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে দেখো, ছাদে এসে আমরা একটু ঘোরাফেরা করেই কাজে ব্যস্ত হয়ে যাব। তো এই যে আজকে চলে আসলাম যে ছাদের মধ্যে। তো কেন আসলাম, কী জন্য আসলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু অপেক্ষা করো। আর এইদিকে এই যে আমার বাচ্চারা দেখো কি খেলাধুলা করছে। তো এই যে আমি এখানে তো রান্না বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু গপ্পে মজে গেছি। আর এখন আমি তোমাদের সাথে দেখাবো যে আমি কি রান্না করছি। এই যে দেখো, লার্কির চুলার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি আর চুলাটা ধাউ ধাউ করে জ্বলছে। আর এই যে দেখো, আমার মাংস কষানো হচ্ছে। তো এই যে কিভাবে এলাম সেটাই দেখো। এই যে মেয়েকে দিয়ে একটা একটা করে নিজেও সব কিছুই নিয়ে এসেছি দুজন মিলে। তো এই যে আমার চুলা, এটা কিন্তু আমার ছাদে অনেক দিন ধরে পড়ে আছে। যখন বেশি গ্যাসের মানে চুলায় গ্যাস থাকতো না, তখনই কিন্তু এই চুলায় মাঝে মধ্যে রান্না করতাম। কারণ আমার ভালো লাগে লার্কির চুলা রান্না করে খেতে। যে একটা স্মেল থাকে, সেটা ছোটোবেলায় আমি অনেক লার্কির চুলা রান্না করে খেয়েছি। মানে আগে তো লার্কির চুলাটাই সবাই ইউজ করতো, গ্যাস আমরা কয়দিন যাবৎ ব্যবহার করি। আর গ্যাস ব্যবহার করলেও গ্যাসের সমস্যাটা থেকেই যায়। তার কারণে যে মাঝে মাঝে লার্কির চুলা দিয়ে রান্না হয়। তো এই যে লার্কির চুলাটা আমার পরিষ্কার করে নিলাম, কিছুটা ছাই ছিল ভিতরে। আর এই হচ্ছে আমার লার্কির বস্তা। আর এই বস্তাটা ম্যানেজ করেছে আমার নানি শাশুড়ি, কারণ আমার নানি শাশুড়ি জানে আমি মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি বনভোজন খেলি, জোলাবাত্তি যেটাকে বলে। আমি জোলাবাত্তি বলতাম ছোটোবেলায়, তো এখন পিকনিক বলে, বনভোজন বলে, অনেক কিছু বলে। তো এই যে আমার জোলাবাত্তি শুরু। তো এখানে একটা হোগলা ছিল সিঁড়িকোঠা থেকে হোগলাটা নিয়ে এসে মেয়েকে আর ছেলেকে বসানোর জন্য পা দিয়ে সমান করার চেষ্টাই আর কি। আর এই যে এখন আমি ব্যস্ত হয়ে যাচ্ছি যে কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি সেটাই, যে জাল ধরালাম। লার্কির চুলাটা কিন্তু এত সহজ না জাল ধরানোটা। 2-3 বার কান্নাকাটি না করলে কিন্তু তোমার লার্কির চুলা বসে আসে না। সব সুখ দুঃখ ঢেলে কান্নাকাটি করবে কিছুক্ষণ পরে, দেখবা অটোমেটিক লার্কির চুলাটা ধাউ ধাউ করে জ্বলছে। তো এইদিকে যে আমি পাতিলা গরম হয়ে গেছে, সেখানে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজটা ঢেলে দিলাম। আর এই যে তার ফাঁকে ফাঁকে আবার আলু ছিলে নিলাম, কারণ নতুন আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিলেও দেখবে যে খোসাটা থেকে যায়, রান্নার পর কেমন একটা আবরণ আসে, কিন্তু তারপরও ছিলে নিলাম। আর এই যে এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তার মধ্যে একটু পানি দিলাম। তো এই যে দেখো, আমার লার্কির চুলাটা একটু খেয়াল করো, দেখো অনেক সুন্দর করে কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। এমন করে লার্কির চুলায় মানে ধাউ ধাউ করে আগুন জ্বললে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে রান্না করতে। মানে গ্যাসের চুলার চাইতেও তাড়াতাড়ি হয় আর সুস্বাদু হয় রান্না। এই তো এই যে আমার বিরিয়ানির মশলাটা ভালো করে কষে আসছে। আর এইদিকে যে দেখো, খেলাধুলা করতে করতে আমার বাচ্চাদের পানির পিপাসা পেয়ে গেছে। এমন সূর্য উঠেছে, সূর্যের তাপে দেখো ঠাটা পড়া রোদে বসে বসে খেলছে। আর একটু মৃদু মৃদু বাতাস বইছে, তারপরেও শীতের মধ্যে দুপুর হলে গরমই লাগে। ঠাটা পড়া রোদে বসে বসে খেলা করছে। আর এদিকে যে দেখো, আমি মাংস কষানো শুরু করে দিয়েছি। এই তো মাংস কষাচ্ছি। আমার মেয়েটা অনেক দিন ধরে বলছে যে পিকনিক করবে, তো ভাবলাম আজকেই করে নিই, যেহেতু 31। আর রাতে তো সময় দিতে পারবো না। রাতে ছেলেরা অনেক আত্মীয় স্বজন, আমরা নিজেরা অনেক ভাই বোন নিয়ে আগে 31 মানে মানাতাম। তো এখন তো আর সেটা সম্ভব না। এখন ব্রাদার, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব এক সাইডে রেখে ছেলে মেয়েকে একটু সময় দিতে হয়। আর এই তো আজকে আমি সে ছেলে মেয়েকেই একটু সময় দিচ্ছি। আর এই যে এইদিকে আমার মেয়ে বলছে, দাও দাও আমাকে দাও, আমি চাল ধুয়ে নিয়ে আসছি। এখন দেখি ভাত খাওয়ার মতো মানে ভাত মাখছে এরকম। তো আমার দেখে না একটু রাগ হচ্ছিল। আমি বললাম যে দাও দাও, তাড়াতাড়ি দাও, আমাকে দাও, আমি চালটা ধুয়ে রান্না বসিয়ে দিই।
তো এই তো আমি চাল ধোয়া শেষ, এখানে এসে সব কিছু করলাম। আর চাল ধুয়ে এখন চালটা দিয়ে দিব। তো এই যে কিছুটা আলু, অল্প কিছু আলু নিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে অল্প কিছু আলু দিলে কিন্তু তোমার বিরিয়ানিটা মজা মানে ভালো লাগে। সবাই হয়তো বিরিয়ানির মধ্যে আলুটা পছন্দ করে না, কিন্তু শীতের আলুটা বিরিয়ানির মধ্যে দিলে একটু ভালোই লাগে খেতে, নতুন নতুন আলু বের হলে। আর এই যে দেখো আলু দেওয়ার পর আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিলাম। তো চালটাও ভালো করে ভাজা ভাজা হলে তারপরে নিচে থেকে আমি গ্যাসের চুলার মধ্যে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা ঢেলে এখন একটু লাড়াচাড়া করে আবার ঢেকে দিব। তো এই তো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমাদের সাথে গল্প বলছি। এই যে দেখো আমার রান্না। তো এই যে বিরিয়ানির মধ্যে তো পানি দিলাম, তো এখন যতক্ষণ লাগে হতে বিরিয়ানিটা। আর এইদিকে যে রোদ এসে গেছে, আমার মেয়ে হোগলাটাকে আবার ঘুরিয়ে ছায়ায় নিয়ে আসছে। আর এই যে দেখো আমার পাশের বা ঘরের এক বাচ্চা আর আমার ছেলে মিলে সাইকেল চালাচ্ছে। তো এই যে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, প্রায় শেষ। আমি একেবারে ফ্রেশ অ্যান্ড ক্লিন হয়ে নিচে থেকে এসেছি সব দলবল নিয়ে। এখন খাবার বিতরণ করব 31st পার্টি। তো এই যে দেখো আমি উপরে কিন্তু সর পড়ে গিয়েছিল, অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করি নাই। আর এটা একটু ভাপে দিয়ে রেখেছিলাম, যেহেতু ভিতরে ভিতরে একটু মাছ রয়ে গেছে, সেজন্য আমি নিচে চলে গিয়েছিলাম। তো কয়লার তাপে যে যতখানি হয়েছে। আর এইদিকে যে আমার ছেলে কিন্তু মানে বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণে কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে। তো জানি আমি ছেলে খেতে পারবে না, তাই নিচে থেকে আবার অল্প কিছু ভাত নিয়ে এসেছি। আর এই দেখো সুন্দর একটা পরিবেশ, আমাদের পিকনিক খেলার একটা জায়গা। খেতে বসে আমরা একটু জায়গাটাকে একটু চেষ্টা করেছি আর কি সুন্দর করার জন্য, যদিও আরও করতে পারতাম সুন্দর, তারপরেও অল্পের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। খোদাহাফেজ।